পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ রান্না। সিমের বিচিটাকে ভালো করে ভাপিয়ে নিলাম, আলুটাও ভাপিয়ে নিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এখানে মসুর ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, রেখে বেটে নিলাম শিলনোড়ায়। নুন হলুদ চিনি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, কালো জিরে দিয়েছি। বড়াগুলি ভেজে তারপর রান্নাটা করব। আদা কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো দেবো মশলা, আর একটু রাঁধুনি বেটে দেব। একটু রাঁধুনি নিয়ে নিলাম, বেটে দেব। আর ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালের বড়াগুলি 1 ফিট হয়ে গেছে ভাজা। নেড়ে নেড়ে অন্য ফিটটা দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, খেতে ভালো লাগবে। টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেব মশলার সাথে। মসুর ডালের পরে আমার একদম তৈরি, এখন নামিয়ে নেব। তার থেকে আর কড়া ভাজার দরকার নেই। শুকনো লঙ্কা একটা আর গোটা তেজপাতা দিয়েছি, দিয়ে দেবো পাঁচফোড়নটা দেওয়ার পর, যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু হিং দিচ্ছি, গন্ধটা ভালো লাগে। বেটে রাখা মশলাটা দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা রাঁধুনি, একটু চিনি দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো। মশলাটা একটু ভেজে নেওয়ার পর টমেটোটা দেবো। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়েছিলাম। মশলাটা মোটামুটি কষে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। এখন ভেজে রাখা সিমের বিচি আর আলুটাও দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলি আমার ভালোভাবে কষে গেল, এখন দিয়ে দিচ্ছি জলটা। ঝোলটার বলক এসে গেছে, এখন আমি ডালের বড়াগুলি দিয়ে দেব। দিয়ে একটু সময় ফুটিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরকম একটা নিরামিষ সবজি হলে 1 থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, আর কোনো পদ লাগবে না। এত সুন্দর রান্নাটা দেখুন বন্ধুরা। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ঝোল না রাখলে বড়া তো ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে নেবে। দেখুন, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।